শুধু সিনেমাতে নয়, বাস্তবেও ক্ষমতার রাজনীতিটা ভালোই বোঝেন আনোয়ার হোসেন দীপজল। দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটে ফের ভোল পাল্টালেন তিনি। বিএনপি থেকে একসময় ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার হওয়া দীপজল গত কয়েক বছর আওয়ামী লীগের রাজনীতিতে ডুবেছিলেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলটি এখন মহা বিপদে। সুদিন ফিরছে বিএনপির, তাই আওয়ামী লীগ ছেড়ে আবার বিএনপিতে চলে এলেন দীপজল। টাকা আর ওখানে যাইতে অপারেশন করতে। এর মধ্যে হঠাৎ করে রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দীপজল। সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা যায় দীপজলের মাথার উপর বিএনপির লোগো, তার উপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিজয় দিবসের এই পোস্টার ফেসবুকে পোস্ট করে দীপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক। পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে এই খল অভিনেতা ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। এর আগের সরকারের সময় একাধিকবার পোস্টার প্রকাশ করেন দীপজল। সেসব পোস্টারে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। নির্বাচনে আগ্রহ প্রকাশ করা তেমন একটি পোস্টারে দীপজল স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, যদি আমাকে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী। পোস্টারে সবার উপরে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে ছিল শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। ২০০৮ সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে দীপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ভোল পাল্টাতে থাকেন। ২০১৮ সালের নির্বাচনের সময় প্রকাশ্যে ভোল পাল্টানো শুরু করেন। সেই সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। দীপজল মনোনয়ন ফর্ম কেনার সেই সময়ে প্রথম আলোকে বলেছিলেন, এই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনে আওয়ামী লীগের তখনকার এমপি আসলামুল হককে আবারও মনোনয়ন দেওয়া হয়েছিল। ২০২১ সালে আসলামুল হক মারা যাওয়ায় ঢাকা ১৪ আসন শূন্য হয়। তখন ওই আসন থেকে নির্বাচন করার আগ্রহের কথা জানান দীপজল। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানান। পরে সে বছরের ২১ জুলাই ঢাকা ১৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগে সরব হন দীপজল। আওয়ামী লীগ ৪ জুন থেকে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ফর্ম বিক্রি শুরু করে। তখন মনোনয়ন ফর্ম কিনতে যান দীপজল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। সোনিয়া খান, খবর সংযোগ।